আমরা সবাই চলে এসেছি এখন পুবার আইল্যান্ডে। এখানে ব্যাকওয়াটার জার্নি স্টার্ট হবে আমাদের। অনেকগুলো লোকেশনে একসাথে যাব আমরা। একটা আইল্যান্ডে যাব যেখানে স্প্লিটসভিলা সিজন, আই থিঙ্ক এই লাস্ট সিজনটা শ্যুট হয়েছে। আর একটা অ্যানাকোন্ডা পার্ট 2 যে মুভিটা ছিল সেটারও শুটিং হয়েছে, ওই লোকেশনটাতেও যাব। নামগুলো আমি তোমাদের নিচে মেনশন করে দেবো। এই মুহূর্তে জাস্ট আমাদের কিভাবে যেতে হবে, কিভাবে নিয়ে যাবে সেই ডিটেলসটা আমাদেরকে দেখালো, আর সেটা আমরা অলরেডি যাই হোক, ও থাকবে এখানে। ও হঠাৎ করে চলে এসেছিল, ওই জন্য কনফিউজ হয়ে গেছে আমার কথা শুনে। এখানে মিস্টার ফটোশ্যুট শুরু হয়েছে। আর এই যে ব্যাকওয়াটার জার্নি এখান থেকে আমাদের শুরু হবে। এই বোটগুলোতেই আমরা যাব। এক একটা বোটে 7 জন করে মেম্বার বসতে পারবে। এক ঘন্টায় 500 টাকা। আচ্ছা হ্যাঁ, 1 ঘন্টাতে মানে পার আওয়ারে 500 করে চার্জেস পড়ছে। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। এদের এখন চিপস নিয়ে ফাইটিং শুরু হয়েছে। পুচকি খাবে আর ওরা দুজন দেবে না, ওর মা চাচাচ্ছে। আর দিদি চিপস কিনে নিয়েছে, ঘুরে গেছে। এইখানে রিজু বসে আছে, ঋতু বসে আছে। ঋতু মন দিয়ে কিছু একটা দেখছে। আর রিজু কি করছে? আচ্ছা, রিজু ওর মাইক ঠিক করছে। মেশো বলছে রিজু কাজের কাজ কিছু করছেন। ও হো, ওর গোপ্রো নিয়ে শুরু। স্টার্টটা কর। আচ্ছা, ও মাইকটাই লাগাতে ভুলে গেছে। রিজু গোপ্রো নিয়ে শুরু হয়ে গেছে। এখানে ছোট মাসি দাঁড়িয়ে আছে। হ্যালো, কতটা এক্সাইটেড তুমি ব্যাকওয়াটার জার্নির জন্য? সিংহামের পোজ দিল। कुछ सुनाई नहीं देगा, बहुत यहाँ पे 30% অ্যানাকোন্ডা পার্ট 2 মুভির শুটিংটা এই জঙ্গলটাতে হয়েছে। কেরালা নেচার বিউটির জন্য বিখ্যাত, এটা সবাই জানে। সামনে থেকে খুবই সুন্দর লাগছে, আর ওয়েদারটাও এত ভালো। কিন্তু সুন্দর লাগার সাথে সাথে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছে, কারণ এতটাই গভীর জঙ্গল। আর যেখানটা দিয়ে আমরা যাচ্ছি আশেপাশে যে হারে গাছ ডালপালা এগুলো সব পড়ে আছে না, যে কোনো সময় একটা জিনিসেরই ভয় সব থেকে বেশি লাগছিল, সেটা হচ্ছে সাপ। কারণ এখানে প্রচুর বিষাক্ত সাপ আছে। আর ডালগুলো এমনভাবে আমাদের বোটের ওপর দিয়ে যাচ্ছে, বা আশপাশে যেভাবে আছে না, দেখে মনে হচ্ছে যে গাছের সাথেই হয়তো সাপ জড়িয়ে আছে। ভালো লাগার সাথে সাথে কিন্তু আমরা প্রচণ্ড ভয়ে ছিলাম যতক্ষণ না এই জায়গাটা আমরা ক্রস করছিলাম। এখন যে লোকেশনটাতে আমরা এসছি, এখানে স্প্লিটসভিলা 13-এর ফুল এপিসোডটা শুটিং করা হয়েছে। এটা হচ্ছে পুবার আইল্যান্ডের সেকেন্ড স্পট। তোমরা যারা নিয়মিত স্প্লিটসভিলা ফলো করো তারা নিশ্চয়ই 13 এপিসোডটাও দেখেছো। তো তোমরা হয়তো চিনতেও পেরে গেছো জায়গাটা। যেমন আমি জানতামই না, মানে আমি পরপর প্রত্যেকটা এপিসোড ফলো করিনি। তাই আমি যখন জানতে পারলাম যে এখানে স্প্লিটসভিলা 13টা শ্যুট হয়েছে, আমি তখন ইউটিউবে চেক করে দেখলাম যে এই লোকেশনটাই দেখাচ্ছে। এই জায়গাটা হলো মাদার মেরি রক্স। ওপরে মাদার মেরির মূর্তিও আছে। চার্চ আছে ভেতরে, যেখানে এখন অনেকে বসে আছে। সুন্দর জায়গাটা। এই যে মা মাসি বাবা সবাই এই বোটটাতে আছে, আর আমরা একদম কাছাকাছি চলে এসেছি। এই তো একদম কাছাকাছি চলে এসেছি আমরা। এই জায়গাটা হচ্ছে সামনে একটা ব্রিজ আছে। ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ। এই ব্রিজটা হচ্ছে তামিলনাড়ু আর কেরালার বর্ডার, মানে ব্রিজের ওই পাটটা হচ্ছে তামিলনাড়ু, আর এই পাটে যে পাটে যেখানে আমরা আছি এটা হচ্ছে কেরালা। মাঝখানে ব্রিজটা হচ্ছে পাশের বর্ডার। পুবা আইল্যান্ড থেকে এখন আমরা চলে এসেছি কোভালাম বিচে। অনেক রাত হয়ে গেছে, তো এখন মানে সেভাবে তো কিছু দেখা যাবে না। সকালের তাও একটা আমাদের পুবা আইল্যান্ডে ওখানে ব্যাকওয়াটার জার্নিটা আমাদের বেশি ইচ্ছে ছিল। আর এখানে কিছু ছোট ছোট স্টলস আছে, মানে শপ আছে যেখানে নর্মালি টি-শার্ট স্কার্ট বগেরা এগুলো পাবে। আর তাছাড়া এই দিকে ছোটো ছোটো কিছু স্টলস আছে যেখানে খাওয়া দাওয়া ফুচকা টুচকা এগুলো পাওয়া যায়। আর নর্মালি সব বিচ তো সেমই হয়।
আলাদা আর কিছু নেই। তো এখানে লাস্ট আমরা যেহেতু আসবো বলেছিলাম প্রবালন বিচে, তাই এসছি। সকালবেলা এলে বেশি ভালো হয়।